ইয়া আল্লাহ, আমাদেরকে ঋণমুক্ত, অভাবমুক্ত, রোগমুক্ত, হতাশামুক্ত, শত্রুমুক্ত, দুশ্চিন্তামুক্ত ও গুণামুক্ত একটি সুন্দর জীবন দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ হচ্ছে আজকের ভিডিওতে 3 দিনের ক্লিপ মিলিয়ে একটি ভিডিও, যেখানে থাকছে কি রান্না করছি, কোথায় যাচ্ছি, কি খেয়েছি, সবই। আমি আজকের ভিডিও একটু সংক্ষিপ্ত করে 3 দিনের একটি ভিডিও দিয়েছি। সবাই দেখতে থাকুন। যারা এই পর্যায়ে এসে দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটিও চাপ দিতে ভুলবেন না, আর লাইকটি দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। আজকে অনেক কাজ করছি সকাল থেকেই। মুরগির গোশত রান্না করে নিয়েছি অলরেডি, সবজি ভেজে নিয়েছি, তা দিয়ে আমরা আজকে নাস্তা করেও নিয়েছি। আর কুটে নিয়েছিলাম একটু আম, এগুলি কাঁচা আম ছিল, এখন নরম হয়ে এভাবে একটু লালচে হয়েছে। ভাবলাম যে লবণ দিয়ে একটু খাই, একটু টক মিষ্টি আর কি, তো গরমটা একটু কাটবে। আজকে বিকেলে আমরা একটু বাড়িতে যাব, আমার বোনের বাড়িতেই দাওয়াত। ওনাদের বাড়িতে একটু মেহমান দাওয়াত দিয়েছে, সেই উপলক্ষে আমাদেরকেও দাওয়াত দিয়েছে। তো বোনের বাড়িতে যেহেতু যাব, বোনের মেয়ে পারিয়ে ঢাকায় থাকে, ওকে নিয়ে আমি এবং আমার হাজব্যান্ড যাব। ছেলেদেরকে রেখে যাব, ওদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে যাব, এর জন্য একটু কাজটাও বেড়েছে আর কি। তো আমরা যেহেতু দুপুরে খাবো, এর জন্য একটু শুটকি, আলু আর হচ্ছে বেগুন দিয়ে একটা সবজি রান্না করছি। আর ছেলেদের জন্য মুরগি গোশত ঝোল করে রান্না করে নিয়েছি, ডাল রান্না করেছি। আর একটু চিকেনও আমি ম্যারিনেট করে রেখে যাব, ওরা ফ্রাই করে খাবে, যেহেতু আমি থাকবো না, একদিনের সফরে যাব। তবুও কখন কি খাবে এর জন্য ওগুলিও রেডি করে নিচ্ছি। এখানে কারি পাতা গাছ থেকে আমি একটু কারি পাতা ছিঁড়ে একটু ধুয়ে নিব, একটু শুটকি তরকারিতে দিব এর জন্য। এই কারি পাতার গ্রানটা অনেক ভালো। আপনারা যারা এই কারি পাতা গাছ লাগাননি, লাগাতে পারেন একটি এই গাছ। অল্প যত্নে সুন্দর এই গাছটি হয়। এটা ওষুধি পাতা হিসেবেও নাকি কাজ দেয়। আপনাদের বাড়িতে কালকে দুপুরেই মেহমান আসবে, কালকে দুপুরেরই দাওয়াত। তো আমরা যেহেতু দূর থেকে যাব, রাতে পৌঁছে যাব, এটা চিন্তা থেকেই বিকেলে রওনা দিব। তো আমার হাজব্যান্ডের আবার বিকেলে একটা মিটিং আছে, উনি ওইটা সারবেন দুপুরে খেয়ে, এখন মানে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে যাবেন ওনার অফিসে। আর আমি বাসা থেকে একা বের হব, ওনাকে নিব এবং ফারিয়াকে নিব পথ থেকে। তো এই প্ল্যান আমাদের। তো একটু একটু করে গুছিয়ে নেওয়া, ঘর গুছিয়ে রাখা, তারপরে খুশিকে একটু ছুটি দিয়ে রাখা। তো আগামী দিন যেহেতু আমি থাকবো না, খুশিও আসবে না, তো ওইটারই একটু ঘরের প্রিপারেশানও করা লাগছে, গুছানো গাছানো, তারপরে রান্নাবান্না সব মিলে আর কি। গত ব্লগে আমি দেখিয়েছিলাম আচারের বয়মের কাবার, তো সেগুলি দেখে আপনাদের এত পছন্দ হয়েছে। আসলে আপনারা আমার কাজকে এত পছন্দ করেন দেখে আমার অনেক ভালো লাগে, কাজে উৎসাহ পাই। তো এখন থেকে আমি ভিডিও একদিন পর পর দিব, এটাই সিদ্ধান্ত নিয়েছি, কারণ প্রতিদিন দিতে গেলে আমি হাঁপিয়ে যাই। যেহেতু বিজনেস করি, সংসার করি, আবার ইউটিউবিং করা, সব মিলিয়ে আসলে আমার দ্বারা খুবই কষ্টদায়ক হয়ে যায়। এর জন্য একদিন পর পর দিব, আপনারা একদিন পর পর আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ রইল। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে নাম নিয়ে ভেবেছিলাম একটু আপনাদেরকে ধন্যবাদ জানাবো, কিন্তু সময় সুযোগের অভাবে আর হয়নি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের নাম নিয়ে কমেন্টগুলি পড়ে নিব। তো আজকে এই যে শুটকি রান্না করছি, মশলাগুলি সব কষিয়ে নিয়েছি, তারপরে শুটকিটা দিয়ে ভেজে এখন এই যে বেগুন, লম্বা লম্বা যে বেগুনগুলি, সেগুলিকে পাতলা করে কুটিয়ে নিয়েছি, আর একটা আলু দিয়েছি। অল্প একটু হয়ে যাবে। তো দুপুরে যতটুকু খাবো বাকিগুলো একটু ফ্রিজে রেখে যাব, যাতে এসে আর কিছুর দরকার না হয়, আমি ফ্রিজ থেকে নিয়ে খেতে পারি। আমার এই ফ্রিজটাতে 1 সপ্তাহ পর্যন্তই, 1 সপ্তাহ 10 দিন তরকারি রাখা যায় আর কি, কোনো অসুবিধা হয় না। এ পর্যন্ত কোনো দিন কোনো গন্ধ বা নষ্ট হওয়া দেখিনি। তো এটার দিক থেকে আমার একটু সুবিধাই। তো এসে যেন খেতে পারি, ওই জন্যই একটু এই তরকারিটা রান্না করে যাচ্ছি, কারণ জার্নি থেকে এসে একটু ঝাল ঝাল কিছু খেতে পারলে ভালোই লাগে। আমি এখানে 2-3টা টমেটোও দিয়েছি, যাতে করে একটু টক ঝাল হয়, এই জন্যই আর কি। তো আমার দোকানের কাজ আল্লাহর রহমতে মোটামুটি শেষের পর্যায়ে।
ঈদের আগে আমি উদ্বোধন করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। এই যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর কি ফ্রিজে চিকেনগুলি, ওরা খাবে। আমার ছেলেদেরকে রেখে যাচ্ছি, যদিও ভালো লাগছে না, তারপরেও ওরাও যেতে চাচ্ছে না, একদিনের সফরে কষ্ট করে যাওয়া আবার আসা। তো রান্না শেষ করে নিয়েছি, নামাজ গোসল মানে টুকটাক যত কাজ ছিল করে নিয়েছি। আমার হাজব্যান্ড বলতেছে তাড়াতাড়ি খাবার দাও, আমি বের হতে হবে। তো এর জন্য ভাবলাম যে খেয়ে নিই, তাহলে একটু রেস্টও নিতে পারবো। সকাল থেকে অনেক কাজ করেছি, খেয়ে একটু রেস্ট নেওয়ার ইচ্ছা এখন। আমরা আজকে ফেনে যাচ্ছি, সকাল থেকে অনেক কাজ করলাম সারাদিন। আমার রগের শুধু হাতে, তারপরে বিভিন্ন জায়গায় রগে টান পড়তেছিল, তারপরেও সব কাজ করতে হচ্ছে। তো করার পরে এখন বাজে এই যে 3:20। তো এখন আমি রেডি হচ্ছি, যে সেভাবে রেখে গিয়েছে, আমাকে বললো এগুলি ঢুকিয়ে নিতে আর কি ব্যাগে। তো আমার একটু পরেই গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা রওনা দিব। আমার হাজব্যান্ড আর আমি ফারিয়া মোত্তাকিম মুনতাসির বাসায় থাকবে, বাসায় রেখে যাচ্ছি ওদেরকে। তো এখন বিকেলের দিকে 4:30 বেজে গিয়েছে। এর ভিতরে আমি 4:30 বেরিয়েছি, আমার হাজব্যান্ডকে নিয়েছি, আর সফর সঙ্গে একজন হয়েছেন আমার হাজব্যান্ডের পার্টনার আফসার ভাই। তো উনিও ফেনী যাবেন, আমরা যেহেতু যাচ্ছি ওনারও একটু কাজ ছিল, তো ভাবলো একসাথে চলে যাই আর কি। তো এটা হচ্ছে মিয়ামিতে এসে এখন মাগরিব এশা আমরা পড়ার জন্য উপরে একটু যাব। মাগরিব এশা নামাজ পড়ে তারপরে একটু হালকা খাবার খাবো, কারণ সেই দুপুরে খাওয়া হয়েছে, তো সবারই একটু খিদে লেগেছে। তো এখন 8টা বাজে প্রায়। তো এর জন্য উপরে এসেছি আমি, আমার হাজব্যান্ডরা ঢুকে গিয়েছে। তো এই যে ওঠার সময় এই সুন্দর দৃশ্যটা দেখে আমার ভালো লেগেছে। তো মাগরিবে এশা নামাজ একসাথে পড়ে তারপরে এখন খাবার খেয়ে নিচ্ছি। তো খাবার শেষ প্রায়। তো এখন আমার মনে পড়লো একটু ভিডিও করে, এর জন্য করছি। আর আফসার ভাই হাসতেছে আমার ভিডিও করা দেখে, শেষ পর্যায়ে এসে মানে ভিডিও করছি এটা দেখে আর কি। যাই হোক, আমরা খাবার খেয়ে ডাইরেক্ট চলে যাব আপার বাসায়। আমার আম্মাদের বাড়িতে যাব না, মানে আমাদের বাড়িতে যাব না, আম্মা বাবা বাড়িতেই আছেন। তো আমাদের ওইভাবেই সিদ্ধান্ত হয়েছে। এখন রাত প্রায় 11:30 বেজে গিয়েছে, তখন এসে আসলে খাবারও খাইনি আমরা, যেহেতু পথে একটু খেয়ে নিয়েছিলাম, আর খাওয়া হয়নি। এটা হচ্ছে আপার বাড়ি। পরের দিন সকালে এখন উপরে এসেছি একটু দেখতে। আপার বাড়িটা খুব সুন্দর, ঘরটর একদম মানে সুন্দর, দোতলা ডুপ্লেক্স বাড়ি, গ্রামের ভিতরে গাছগাছালির মাঝখানে এরকম একটা বাড়ি। তো আপাও তো থাকেন না, আপাও ফেনি থাকেন, উনিও রাতে এসেছে। তো সব কিছু মানে বাসা থেকে করে মানে বাড়িতে এনেছে, যাতে এখানে আসলে গ্রামে এখন সব মানে যারা থাকেন না তারা এসে কোথায় কী আছে না আছে একটু হিবিজিবি লেগে যায় বা পেরেশানি লেগে যায়। এর জন্য বাসা থেকে উনি অনেকটাই কাজ এগিয়ে নিয়ে এসেছে, রান্নার সব কিছু আর কি। তো আপার ছাদে এইদিকেও একটা খোলার জায়গা আছে, ওইদিকেও একটা খোলার জায়গা, মাঝখানে 2টা রুম করে ওইভাবে করে নিয়েছে। তো আপা একা, আমি একটু হেল্প করছিলাম, একটু কুটাকাটি করে দিচ্ছি, আর আপা রান্না বসিয়ে দিয়েছে। আর আমরা বাজার থেকে পরোটা ডাল ওগুলি এনেছে, আবার মুরগি গোশত রান্না করে এনেছে আপা রাতে আর কি। তো সেগুলি দিয়ে আমাদের নাস্তা হয়েছে। তো এখন জাস্ট আপাকে একটু হেল্প করছি, এখানে সবজি ভাজি করবে, ঢেঁড়স আর কি ভাজি করবে, তারপর সবজি রান্না, লাউ রান্না, তারপর চিংড়ি মাছ, অনেক কিছুই করছে। তো সব কিছু মোটামুটি রেডি আছে, জাস্ট এখন আরেকটু করা আর কি, করে টোরে এখন আমরা 12:30টার ভিতরে আল্লাহ রহমতে শেষ করে ঘরে চলে এসেছি। মেহমানও চলে এসেছে এর ভিতরে, 12:30 না, বলবো 1:30 এখন, মানে 12টার ভিতরে আমাদের কাজ শেষ হয়েছিল। এরপরে গোসল মানে সবাই একটু রেডি টেডি হওয়া এই আর কি। তো আপার কিচেনটা এটা ঘরের ভিতরে আর কি। তো আপা তো থাকেন না, মেয়েরাও 2 মেয়ে চলে গেছে, একজন মালয়েশিয়া, একজন সৌদি আরব, আর ছোট মেয়ে আছে এখন, ও ঢাকায় থাকে এই আর কি। তো এখানে লাউ, এই যে ঢেঁড়স ভাজি, 3-4 রকমের পিঠা বানিয়েছে, তারপর চিংড়ি মাছ ভুনা, তারপর গরু গোশত আর রোস্ট। তো এই সব আসলে একটু একটু করে সকাল থেকে করে মাশাল্লাহ ভালোই সময়ের ভিতরে সব শেষ করতে পেরেছে। তো মেহমানদেরকে এখন নাস্তা দেওয়ার পালা, শরবত দেওয়া হয়েছে, আর এখন পিঠা 2 দিকে দিচ্ছি। মহিলা মেহমানও এসেছেন, আপার পরিচিত আর কি। তো মহিলা মেহমানও এসেছেন, পুরুষ মেহমানও এসেছেন। তো সব পুরুষেরা বাবা আছেন, ওনারা ড্রয়িং রুমে নাস্তা দেওয়া হচ্ছে ওনাদেরকে। আর এর ভিতরে আর ভিডিও করা হয়নি, এখন খাবারের সময়।
তো এটা পুরুষ বিভাগদেরকে খাবার দিচ্ছে আর মহিলারা আমরা পরে খাবো। তো এইটুকু আমার নাতি ভিডিও করে নিয়েছে। আসলে কথা বলতে বলতে আবার কাজে কর্মে থাকলে পেরেশানিতে থাকলে আর কীভাবে যে সময় চলে যায় আর ভিডিও করা হয়নি। এটা হলো পরের দিন সকাল, আমরা এখন 9টা দেখতে পাচ্ছেন 45 মেবি। তো এই সময় আমরা রেডি হয়ে নিচ্ছি একবারে ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকা যাওয়ার আগে আগে আমরা 2 জায়গায় স্টে করবো। এই যে আম্মাকে নামানো মানে বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য আমাদের বাড়িতে আমার জন্মস্থানে এসেছি। বাবার রাতে চলে এসেছে, বাবার ওই বাড়িতে যায়নি। আমাদের আপার বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি একদম। তো বাবা থাকেননি, আম্মাকে রেখে দিয়েছি আমাদের কাছে, কারণ আমি চলে যাব এই জন্যই। তো এখন জাস্ট আম্মাকে নামিয়ে দিতে এসেছি আর বাবা আমার জন্য শাক তুলে নিচ্ছে ঘরের সামনে। এখানে কলমি শাক, তারপরে পাট শাক, মরিচ গাছ, অনেক কিছুই করেছে। তো এগুলি দেখে আমার তো কি সুন্দর লাগতেছে, মানে খুব ভালো লাগতেছে এটা আর কি। তো আর এই যে ছোট্ট একটা চারা গাছে, এটা ব্যানানা ম্যাঙ্গো মনে হয়, এরকম লাগিয়েছে। অনেকগুলো আম ধরেছে আর বড় বড়, এগুলি নাকি আরও বড় হবে আর পাকবে, এখনও কাঁচা। তো আমরা জাস্ট আম্মাকে নামিয়ে আর একটু পিছনের দিকে যাব আর কি। তো ঘরে ঢোকার আগেই দেখতেছি, আমি ঘরে ঢোকার আগে উনি এসে একদম শটান হয়ে পড়েছেন শুয়ে, এই আর কি। তো আমরা একটু আমার ছোটোবেলার যে আমাদের পুকুর ঘাট আসা, এখানে গোসল করা, এই দৃশ্যটা মানে আসলেই দেখতে ইচ্ছে করে। আসি, এই জায়গাটা আমাদের ঘরের পিছনে আর কি, এদিকে কোনো পুরুষ মানুষ আসে না, আমরাই থাকতাম আর কি। তো এটা আমাদের বাগান, আমার বাবার কষ্টের বাগান, এই আর কি। উনি খুব যত্ন করে গাছগাছালি। আর এই যে আমাদের ছাদের উপরে আম ধরে একদম হাত দিয়ে নেওয়া যায় এরকম। তো এখনও এগুলি পাকবে, এখন আরও একটু বড় হবে মেবি। তো আমার মনে হচ্ছে যে একটা দুইটা নিয়ে একটু খাই, কারণ জার্নিতে ভালো লাগবে। তো দুইটা এখন ফেড়ে নিচ্ছি। বাবার এই যে কাঠিও আছে, লগি বলে আমাদের ওইদিকে, এগুলি লাগানো আছে। তো দুইটা ফেড়ে নিয়েছি, একটু আম্মাকে বলবো কুটে দিতে। এই যে 3টা নিয়েছি। তো দেখতে লাল মনে হয় কিন্তু এখনও পাকে নাই মনে হয়, এই আর কি। তো বাবা একটু শাক দিয়েছে বাবার জমিনের, তো ওগুলি নিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমার শ্বশুর বাড়িতে। ওখানে বাড়িতে তো কেউ নাই, একদমই বন্ধ তালা। তো আমার বাসুর বলছিল যে তোমরা যেহেতু এসেছো, উপরের রুমগুলোতে আমাদের যে জিনিসপত্রগুলো রেখে এসেছি ওগুলোই নিচে, যেহেতু গত 2-3 দিন বৃষ্টি ছিল, এর আগে কোনো বৃষ্টির পানি ঢুকেছে কিনা এর জন্য। তো আমরা যাওয়ার পথে এখন বাড়িতে এসেছি, এসে তালা তো বন্ধ। আমার যা এবং আমার শাশুড়ি, মানে আমার মেজো ভাবি আর কি, শাশুড়িকে নিয়ে আসতেছেন। তো উনি আসতে একটু লেট হয়ে গেছে আর আমরা একটু 10 মিনিট আগে চলে এসেছি। তো এসে একটু আমাদের পাশের বাসার ওনাদের বড় বউ আর আমার শাশুড়িকে উনি মা ডেকেছেন। তো সেই হিসাবে জানুয়াফাকে ডাকতেছি, ওনার কাছে চাবি আছে। তো আমি ঘরে ঢুকতে পারলেও উপরের চাবিগুলো আমার কাছে আছে, এর জন্য ওনাকে ডাকতেছিলাম। আর বাড়িতে এসে দেখি শান্তি আর শান্তি, গাছগাছালি, এত সুন্দর প্রকৃতি, সবুজ আর সবুজ, কিন্তু কেউ থাকি না। এই কারণে এই বাড়িটা বিলীন হয়ে যাচ্ছে একদম, মানে চোখের সামনে। আমার শ্বশুর যখন ছিল, আমার বিয়ে যখন হয়েছিল, তখন মানে রাজার বাড়ির মতো ছিল। ওনার আত্মীয় স্বজন, এই যে রুমে এসেছে আমি একটু দেখতেছি, রাজার বাড়ির মতো। ওনার এত ফল পাগড়া, ওনার বদলারা কাজ করতো, অনেকগুলো বদলা কাজ করতো। ওনার মানে আত্মীয় স্বজন, আমার খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি, মানে পুরান বাড়ির আত্মীয় স্বজন, মানে কি যে জমজমাট ছিল। ডেলি আমার 3 কেজি থেকে 5 কেজি চাউলের ভাত রান্না করা লাগতো। মানে খুব সুন্দর একটা জাঁকজমক ফ্যামিলি ছিল। তো উনিও মারা গেছেন, রাজ্য অন্ধকার হয়ে গেছে একদম, মানে রাজাদের মতো আমার খালি কল্পনায় আসে। রাজা মরে গেলে যেমন রাজ্য অন্ধকার হয়ে যায়, সেরকমই আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকেই, মানে এমনি তো এর আগে আমার জায়েরা মানে শহরেই ছিলেন, আমি এবং আমার শাশুড়ি সহ বাড়িতেই ছিলাম আমার বিয়ের পরে আর কি 5 বছর, তো 5-6 বছরের মতো আর কি। তো এরপরে যখন আমার শ্বশুর মারা গিয়েছে, আমার হাজব্যান্ডও আবার ঢাকায় বিজনেস শুরু করেছেন। তো সেই হিসেবে আসলে আমাকেও চলে যেতে হয়েছে। তো এরপরে আমার শাশুড়ি ছিলেন, ওনার নাতি নাতনি দুইজনকে নিয়ে, নাতি বউ হয়েছে তখন 5-6 বছর মতো ওইভাবে ছিলেন। এরপরে ওনাকেও শহরে নেওয়া হয়েছে এরকম আর কি। তো এখন এই বাড়ি, 2টা পুকুর, কত বিশাল এক বাড়ি, 2.5 কানির উপরে একটা বাড়ি।
তো এখন কত যে লেবু, কতগুলা মানে 50টা গাছের মতো হবে, কত লিচু, লেবু, লিচু, তারপরে কাঁঠাল, আম, তারপরে হচ্ছে কি যেন কলা, এই কত কলা গাছ দেখে আমার কি ভালো লাগছে। লেবু গাছে একদম লেবু ভরা, জাম্বুরা গাছে জাম্বুরা ভরা, কিন্তু আমরা কেউ নাই, খাওয়ার লোক নাই, আশেপাশের মানুষেরা এসে খায় এই আর কি। তো এটাও একটা সদগায়ে জারিয়া সোয়াব হচ্ছে, নিচ্ছে, মানুষ খাচ্ছে। এই যে আমার হাজব্যান্ড, উনি একটা ঢাল ভেঙে নিয়ে এসেছে, আর আমাদের ড্রাইভারকে বলেছে যেটা যেটা নেওয়ার, আর আমাদের যে কেয়ারটেকার ওনাকেও বলছে যে যেটা যেটা দেওয়া আমাদেরকে দিতে, মানে উঠাই দিতে আর কি, রেডি করে দিতে। তো উনি রেডি করছে, আর আমার যা এর ভিতরে এসেছেন বড় মেজো ভাবি আমার শাশুড়ি আম্মাকে নিয়ে। তো উনি আসার সময় খাবার নিয়ে এসেছে রান্না করে। তো আমরা খেতে ইচ্ছে করছে না, তারপরে ভাবলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছে তো খেয়ে নিই। তো উনি গরু গোশত, সবজি, তারপরে মাছ ভাজি এগুলি নিয়ে এসেছে। খেয়ে আমরা আসলে রওনা দিয়েছি নামাজ পড়ে আর কি, জোহরের নামাজ পড়ে এখন যাচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে। এই ঢাকা যাওয়ার আগে দুইবারই সফর শেষ করে আলহামদুলিল্লাহ উপরে কোনো সমস্যা নেই, পানি ঢুকে নিই আমার রুমগুলোতে আর কি। তো আবারও তালা বন্ধ করে রেখে এসেছি, উপরে একটু কাজ করাতে হবে, সেগুলি ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমার ব্যবসা বাণিজ্য ভালো হয়, বাড়িতে ওই ঘরটা ভালো করে সুন্দর করে একটু গুছাবো, তৈরি করব। তো একটু নামাজ পড়ে নিচ্ছি, আর একটু চা খেয়ে আমরা মিয়ামি থেকে আবার রওনা দিচ্ছি আর কি। তো যাওয়ার পথে একটু বাজার করে নিব। আসার পথেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রেশ কোম্পানির ওদের নিজস্ব যে প্রোডাক্টগুলি আছে সেগুলো দিয়ে একটা সুপার শপ করেছে, একদম ফ্রেশ কোম্পানির। এদিকে তো ইন্ডাস্ট্রি সব, এটা হচ্ছে ম্যাগনা ব্রিজের পরে, মানে ঢাকা থেকে যদি রওনা করি ম্যাগনা ব্রিজের আগে হবে, আর চিটং ফেনী থেকে আসার ম্যাগনা ব্রিজের পরে হবে, এরকম আর কি। তো আমার যেটা যেটা মনে হয়েছে যে একটু দাম এখানে অনেক রিজনেবল প্রাইসে ওরা ছাড় দিচ্ছে, অনেক পার্সেন্ট কম কম দিয়ে আর কি। অনেকেই আসছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা অনেক কিছু আমার যা যা মনে আসছে ভাবলাম যে 2-3 মাসের জন্য নিয়ে যাই, এগুলি তো কম প্রাইসে পাচ্ছি। তো এই জন্য আমি 5-6 হাজার টাকার শুকনো বাজার করে নিয়েছি। তো এটা একটা ভালো দিক হয়েছে। আর এর ভিতরে আমরা আল্লাহর রহমতে সুস্থ শরীরে হেফাজতে বাসায় এসে পৌঁছেছি। বাড়ি থেকে অনেক জিনিস এনেছি, আমার শ্বশুরবাড়ি থেকে আর কি। আর আম্মা একটু সবজি দিয়েছে, একটু মাছ দিয়েছে, আর আমি মুরগি কিনে রাখতে বলেছিলাম বাবাকে, ওইটা দিয়েছে। আর হচ্ছে আপা কিছু দিয়েছে জিনিসপত্র, মিষ্টি টিষ্টি, এই তো অনেক জিনিস হয়েছে, এগুলি গুছাবো। আর আমার ঘরের অবস্থাও দেখতেছি, আচারগুলি একটু আগে দেখতেছি, কারণ আচার করে রেখে গিয়েছিলাম। তো চিন্তা হচ্ছিল কোনো নষ্ট হবে কিনা বা কী অবস্থা। তো এসে আমি সবগুলো একটু খুলে খুলে দেখতেছি, না আলহামদুলিল্লাহ সব ভালো আছে। তো ছেলেরা ছিল, মানে পরশুদিন গিয়েছিলাম, গতকালকের দিন ছিল, আর আজকে তো চলে এসেছি। এই যে এই সব আমি রাতের ভিতরে গুছাতে হবে। কচুর শাক এনেছি একদম, মানে বাড়ির উপরে ভালো কচুর শাক, তো আমার শ্বশুরবাড়ির আর কি। তো শুকনা এগুলো আমার যাও বলতেছিল যে গলা ধরবে না, নিয়ে যাও, খেতে পারবে। আমি অনেক বছর হয়েছে কচুর শাক খাইনি, তো এর জন্য কচুর শাকগুলো যত্ন সহকারে কুটে নিব। আর এর ভিতরে ওই যে বললাম না, তরকারি রান্না করে রেখেছিলাম, রুটি ছেঁকে নিয়েছি, রুটিও বানানো ছিল। আর আসার সময় যে ফ্রেশ থেকে এনেছি জিনিসপত্র, ওনাদের যে পছন্দের জিনিসগুলি সেগুলি এনেছি। ওরা এখন তো আর কি পাগল পাড়া, সব খুলছে আর খাচ্ছে। আমি বললাম যে আস্তে আস্তে খাও, একটু যেন কিছুদিন থাকে না, ওরা তো একটু একটু টেস্ট করছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের বকবকানি আর এক হজবরল ভিডিও। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।